নিজের জীবনের ভুল থেকে শিখো, কারণ এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি নিজেও এটা জানি, আমার পরিস্থিতি আমাকে যা শিখিয়েছে, আমাকে যতটা ম্যাচুরিটি করে তুলেছে, সেটা কখনো কোনো স্কুল কলেজ থেকে শিক্ষা সম্ভব নয়। আমি তো বলবো, খারাপ পরিস্থিতি দেখে ভয় পেও না। প্রত্যেকটা খারাপ পরিস্থিতির সাথে সাথে তার সমাধানও নিয়ে আসে। মানুষ মাত্রই ভুল করে, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি ভুল থেকেই কিছু শিক্ষা না নিই, সেটা স্বাভাবিক নয়। জীবনে চলার পথে ভুল হতেই পারে, কিন্তু নিজের জীবনের ভুলগুলো থেকে কিছু না কিছু শেখা উচিত, শেখার চেষ্টা করা উচিত। আর সেই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে নিজের জীবন পরিবর্তন আনে। আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতার দুনিয়ায় আসার চেষ্টা করি। আবেগ আমাদেরকে দুর্বল করে ফেলে, আর বিবেক আমাদের সজাগ করে তোলে। সত্যি বলতে, আমরা যদি জীবনে উন্নতি করতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে বিবেক দিয়ে চিন্তা করাটা অনেক বেশি প্রয়োজন হয়ে দাঁড়ায়। যখন আমরা কঠিন সময় অতিক্রম করি, তখন কিছু মানুষ আছে যারা আমাদের হেয় প্রতিপন্ন করে থাকে, আমাদের ভরসা, আমাদের বিশ্বাসের উপর প্রশ্ন তুলতে বাধ্য করে। ফলস্বরূপ আবেগী হয়ে নিজেদের উপর আমরা সন্দেহ করে বসি। আমাদের স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় যখন আমরা নিজেদের থেকে বেশি অন্যের কথাগুলো গুরুত্ব দেই। এই মানুষগুলো আমাদের কাছে এসে বলবে, আমার দ্বারা কিছুই হবে না। আসলে এই মানুষগুলো ভয় পায় আমাদের দ্বারা বড় কিছু না জানি হয়ে যায়। আমি না জানি বড় কিছু করে ফেলি। তাই মানুষকে ততটাই বিশ্বাস করা উচিত যতটা বিশ্বাস করলে আমাদের কোনো ক্ষতি হবে না। আমি মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ঠকেছি, মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের ক্ষতি করেছি। এই জীবনটা যেহেতু আমার এই জীবনটা সুন্দর করে সাজানোর পূর্ণ অধিকারও আমার আছে। এই অধিকার থেকে আমি তখনই বঞ্চিত হই অন্যের কথা, মিথ্যা কথা গুলো যখন সত্যি বলে বিশ্বাস করি। যারা বলে যে আমার দ্বারা কিছু হবে না, তারা নিজেরাই যে খুব বড় কিছু অর্জন করেছে, বিষয়টা এমন না। তাই আমাদের উচিত না তাদের নেগেটিভিটিকে নিজের জীবনে প্রশ্রয় দেওয়া। সত্যি বলতে, পজিটিভিটি থাকা যে কতটা প্রয়োজন সেটা যদি আমরা বুঝতে পারতাম। পজিটিভিটি জীবনটা সম্পূর্ণ পরিবর্তন করার সম্পূর্ণ ক্ষমতা রাখে। আমাদের পজিটিভিটি, আমাদের চিন্তা ভাবনা আমাদের জীবনে সফলতা পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি জানি না এই মুহূর্ত পর্যন্ত কে কে আমার সাথে আছেন, আমার কথা শুনছেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ব্যস্ততম নগরী ঢাকা থেকে। আমি উর্মিস চ্যানেল থেকে। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করে দিলাম। সকাল সকাল ব্যস্ত হয়ে পড়েছি সংসারের টুকিটাকি কাজে। প্রথমেই যে টমেটোগুলো দেখেছেন, সেগুলোর চারা কিন্তু আমরা যে
টমেটো খেয়েছি সেই বীজ থেকেই চারা হয়েছে। বাজার থেকে আনা টমেটোর বীজ থেকেই চারা করেছি। এবার আর নতুন করে চারা গাছ কিনতে হয় নাই। আলহামদুলিল্লাহ 2 বারান্দা থেকেই বেশ অনেক টমেটোই পেয়েছি। আর টমেটোগুলো ছিল অনেক মজার। ভিডিওটা কিন্তু কিছুদিন আগের, তাই আগে সেটা দেখিয়ে শেষ করে দিলাম। আর এখন যে দেখছেন সেটা বর্তমানের। আজকে সারাদিন কি কি করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমি পেঁয়াজ ছুলে ধুয়ে টিস্যু পেপার নিচে দিয়ে একটি বক্সে করে এভাবে রেখে দিই। রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের ভাইয়াকে নাস্তাটা দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে আমের সিজনের প্রায় লাস্টের দিকে আমরা চলে এসেছি, যদিও এখনো বাজারে প্রচুর আম পাওয়া যায়। এই মজার ফলটির স্বাদ আর বেশি দিন হয়তো গ্রহণ করতে পারবো না। আমরা চেষ্টা করি সিজনের ফল সিজনে খাওয়ার জন্য। এখন তো সারা বছরই সব ফলই পাওয়া যায়, কখন সিজন আসে আর কখন যায় বোঝা বড় মুশকিল, তাই না? তারপরও আমরা চেষ্টা করি যে সিজনে যে ফল, মানে আমাদের দেশীয় ফলগুলোর দিকে বেশি ফোকাস করার চেষ্টা করি। আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে গিয়েছিল, বাজার থেকে বড় একটা মাছ ধরে নিয়ে এসেছে। আসলে একটু মজা করলাম, এখন তো আর মাছ ধরে আনা যায় না, বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। আমি আস্তে আস্তে মাছগুলো গুছিয়ে নিচ্ছি। আমরা 3জন মানুষের অনুযায়ী মাছগুলো প্যাকেট করে নিয়েছি। আজকে যে মাছটা রান্না করব সেই মাছটাই শুধু লবণ পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমি ধোয়ার সময় মাঝে মাঝে হলুদ ইউজ করি, আবার মাঝে মাঝে করি না, তবে হলুদটা দেখতে ভালোই লাগে। মাছটা পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে কতক্ষণ রেখে দিয়ে তারপর আমি ধুয়ে নিচ্ছি। গত ভিডিওতে এক আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করেছেন। আপুটির কমেন্টস পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। সোহাগী কিচেন হোম এলিমেন্টস থেকে সোহাগী আপু আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আপনার ব্লগে আজকে কথাগুলো একদম বাস্তব, খুবই ভালো লেগেছে আপনার কথাগুলো। মাশাআল্লাহ, খুব যত্ন সহকারে পানি দিচ্ছেন। আমিও কোনো কুকারিসের দোকানে গেলে মনে হয় কোনটা রেখে কোনটা নেব। আপু, আপনার ছানাপোনাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে পাউরুটি খাচ্ছে। পটল বরবটি দিয়ে খুব সুন্দর জল তরকারি, ভালো লেগেছে, অসাধারণ। সোহাগী আপু আমার পুরো ভিডিওটি দেখে এই মেসেজটি আমাকে করেছে, দেখে অনেক ভালো লাগলো। সোহাগী আপু, আমি তোমার ভিডিওগুলো দেখেছি, তুমি নতুন কিন্তু সুন্দর ভিডিও বানাও, পরিশ্রম করছো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে একদিন সফলতা দেবে। আমি সবসময় নতুনদের পাশে আছি, পাশে থাকবো। ইউটিউবের ব্যাপারটা খুব মজার, কেউ কেউ খুব দ্রুত সফলতা পায়, আবার কেউ কেউ পরিশ্রম করে অনেক সময় নিয়ে সফলতা অর্জন করে, কিন্তু ইউটিউবে সফলতা আসবে এটাই বাস্তব। প্রতিটি মানুষ আল্লাহর দেওয়া প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে, কেউ তাকে পরিচর্যা করে প্রতিভার বিকাশ ঘটিয়ে সাফল্যের দিগন্তে উন্নীত হয়, আবার কেউ কেউ অযত্নে ফেলে রেখে প্রতিভার অপমৃত্যু ঘটায়। এটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের উপর, আমরা কি করব। এবার একটু ভিডিও প্রসঙ্গে আসা যাক। আমি যেদিন ওয়াশিং মেশিনে কাপড় দিই, চেষ্টা করি সকাল সকাল ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিতে। সকাল সকাল কাপড় ধুলে বৃষ্টির দিনেও কোনো সমস্যা হয় না, কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। যেহেতু কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে 80% শুকিয়ে বের হয়, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো করি আমি রান্নার লাস্টের দিকে। আমি যেহেতু বসা ভাত করি, তাই ভাত বসিয়ে দিয়ে আমি মোটামুটি বেশ অনেক কাজই করে ফেলতে পারি। যদি আমার মনে চায় তাহলে অনেক কাজই আমি করে ফেলতে পারি। আমার এই ট্রেটা আমি বাণিজ্য মেলা থেকে নিয়ে এসেছিলাম, এটা ইরানি ট্রে বলে। আমি তখন মোট 4টা ট্রে কিনেছি, এর মধ্যে এটা ছিল একটা। ট্রেগুলো আমার কাছে বেশ ভালোই লাগে, 4টার একটা সেট। এখানে যদিও ওইভাবে বোঝা যাচ্ছে না, লালের উপর লাল। এই ট্রের মধ্যে আমার কাছে লাল কালারটাই বেশি ভালো লাগে।
এখানে যতগুলো সাদা টব দেখছেন সবই সিরামিক্সের। এটাও আমি কোনো না কোনো মেলা থেকে কিনে নিয়ে এসেছি। আমাদের এলাকায় একটা মেলা হয়েছিল কিছুদিন আগে, সেখান থেকে নিয়ে এসেছিলাম। আমরা মেয়েরা ঘরকে নতুন নতুন রূপে সাজাতে পছন্দ করি। কিভাবে কম বাজেটের মধ্যে ঘর সাজানো যায় সেটাও চিন্তা করি। আজকে নতুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। একই রকম দেখতে জিনিস খুব বেশি দিন আমাদের কারোই ভালো লাগে না। আপনারা হয়তো অনেকেই জানেন আমি জিনিস মডিফাই করতে পছন্দ করি। এভাবে এক নিমিষেই যদি কালার পরিবর্তন করা যেত তবে কতই না ভালো হতো, তাই না? আপনাদের সাথে 1 মিনিটে শেয়ার করলাম, কিন্তু আমার এটা কালার করতে 2 দিন লেগেছিল। রংটা শুকানোর পর আবার রং করতে হয়েছিল, এজন্য রং করতে আমার 2 দিন সময় লেগেছিল। এই যে দেখছেন, এটা হলো এটার ফাইনাল লুক। কি ভাবছেন রং মিস্ত্রি হয়ে গেছি? মাঝে মাঝে নিজের শখ পূরণ করতে রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি সবকিছুই হতে হয়। নিজের শখ বলে কথা, একটু মজা করলাম। টেবিলটার উপরে পিতলের ফুলদানিতে কিছু মানি প্লান্ট রেখেছি। যারা গাছ পছন্দ করে তাদের ফার্স্ট প্রায়োরিটি হলো মানি। তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও প্রথমবার দেখেন, আমার দেখানো কোনো একটি বিষয় যদি আপনার ভালো লেগে থাকে, আমাকে মন থেকে সাপোর্ট করার জন্য চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে, আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে। আমার বাসায় প্রচুর মানি প্ল্যান্টের গাছ আছে। গাছগুলো যখন বড় হয়ে যায় আমি এভাবে কেটে কেটে এক জায়গায় এক টবের মধ্যে রেখে দিই। পরবর্তী সময় সেই টব থেকে আবার মাটিতে লাগিয়ে দিই যখন তাদের শিকড় হয়। আপনারা যদি কেউ মানি প্ল্যান্ট গাছ নিতে চান আমাকে ইনবক্স করতে পারেন। মানি প্ল্যান্ট গুলো এখন আমি কি করছি সেটা দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। এখানে আমি অনেক নতুন পুরানো গাছ নিয়েছি। যে গাছগুলো শিকড় হয়ে গিয়েছে সেগুলো এখন মাটিতে লাগিয়ে দেব। মানি প্ল্যান্ট গুলো ডাইরেক্ট মাটিতে লাগালে অনেক সময় মরে যায়, সেক্ষেত্রে এরকম করে ডাল কেটে কেটে পানির মধ্যে রেখে কিছুদিন পরে শিকড় হলে যদি মাটিতে লাগানো হয় তাহলে গাছগুলো অনেক সুন্দর গ্রো করে। আপনিও ট্রাই করে দেখতে পারেন। আমি ইদানিং সবগুলো মানি প্ল্যান্ট গাছ এভাবেই লাগাচ্ছি। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।